রাতে রাতে আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর সবাইকে জানাই রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা। আর ছোটদেরকে অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম। তো আমি ভিডিওটা শুরু করলাম হচ্ছে রাখি কিনতে যাওয়ার সময় থেকে। আর রাখি কিনেছিলাম হচ্ছে আগের দিন, মানে হচ্ছে কালকে সন্ধ্যেবেলা গেছিলাম আমি আর বাবা রাখি কিনতে। আর রাখি কিনে আনার পরে তাই আর ভিডিওটা করিনি, তাই ভাবলাম সকালবেলা যখন রাখি পরাবো তখনই তোমাদের সাথে শেয়ার করব আমি ঠিক কয়টা রাখি এনেছি। আর তারপরে এখানে ভগবানদের রাখি পরাবো বলে তাই আমি সবাইকে একবার মুখটা মুছিয়ে নিলাম আর হাত বা চরণ তাদেরকে মুছিয়ে দিচ্ছিলাম, কারণ বেশ ভালো লাগবে রাখি পরলে। আর এই বছর অক্ষয় তৃতীয়ার সময় মুছিয়েছিলাম, আর সেমন একটা মোছানো হয়ও না। একটা জিনিস ভেবে বড্ড অবাক লাগে যে ভগবান তো আর বাইরে গিয়ে খেলাধুলো করে না, তাহলে ভগবানের গায়ে কী করে এত ধুলো ময়লা হয়? আমার তো মনে হয় সে ভীষণই দুষ্টুমি করে। হয়তো সে বাইরে বেরোতে পারে না ঠিকই, মন্দিরেই থাকে, কিন্তু দুষ্টুমি কিন্তু কোনো অংশে কম হয় না। দুষ্টুমি তো সে অবশ্যই করে থাকে। এই যে সবাইকে সবার কর্মফল দেয়, রাজাকে অনেক সময় ফকির বানায়, আবার ফকিরকে আবার রাজা বানায়। এটাই তো হচ্ছে গিয়ে তার সব থেকে বড় দুষ্টুমি, তাই না? তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত বিগ্রহ, মানে ঠাকুরের বিগ্রহকে আমার মোছানো হয়ে গেছে। এবার হচ্ছে কি রাখিগুলো এক একটা করে পরিয়ে দিই। যেন আমি প্রত্যেক বছর ভগবানের জন্য আমি এরকম ধরনের রাখি আনি, কারণ আমাদের ঠাকুরের বিগ্রহগুলো যেহেতু অনেক বড় বড়, তাই ছোট ছোট রাখি আনলে ঠিক মানায় না হাতটা দেখতে। তাই এই ধরনের ফুল রাখি আর যেই রাখিগুলো বেশ মানে এরকম আর কি, হয়তো এই রাখিগুলো অনেকটা ওল্ড মডেল, কিন্তু আমার মনে হয় ভগবানের জন্য, মানে আমাদের বাড়ির বিগ্রহের জন্য এই মানে রাখিগুলি বেশ ভালো লাগে। আর আমি প্রত্যেক বছর এই রাখিগুলোই নিয়ে আসি ঠাকুরের জন্য। আর দেখবে কত সুন্দর লাগবে হাতগুলো। আর যদি ছোট ছোট পুঁতির রাখিগুলো আনি না, তাহলে একদম দেখতে পাওয়া যায় না, মানে দূর থেকে আর কি দেখাই যায় না, তাই ভালো লাগে না। রাখি পরিয়ে যদি একটু নাই সুন্দর লাগে, আর সবাই যদি দেখে না বলে যে ভালো লাগছে, তাহলে কি থোড়ি ভালো লাগে বলো? তাই এরকম বড় বড় রাখিগুলোই নিয়ে আসি। অবশ্যই এর ভেতরে যে একটা স্পঞ্জ দেওয়া আছে, তারপরে মানে বেশ ভালো লাগে আমার এই রাখিগুলো। জানো, এক বছর আমরা রাখি বানিয়েছিলাম, আর অন্যান্য বছর আর বানানো হয় না, কিন্তু বেশ ভালো লেগেছিলো। আর সেটা খুব সম্ভবত ছিল হয়তো লকডাউনের বছরেই, মানে 2020 সালে। তখন তো মানে মার্কেটে বেরিয়ে রাখি কেনা তো সম্ভব হয়নি, তাই এরকম রাখি বানিয়েছিলাম। আর এবারে তো মানে এবারে বলতে ভুল কথা, তারপর এবার থেকে হচ্ছে গিয়ে রাখি এরকম কিনে এনেই করা হয়, কারণ কে আর অত বানাবে, আর অতই বা সময় কোথায়। আর ওই এক বছরই যা বানিয়েছিলাম, এরপর থেকে আর বানানো হয়। আমার লাগছে রাধাকৃষ্ণ আর হচ্ছে গৌরনীতাইকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে যার বিগ্রহ দেখতে পাচ্ছ এখন, ইনি হচ্ছে বড় বাবা, মানে হচ্ছে আমার ঠাকুমার যে গোসাই, তো তারই বিগ্রহ করে রাখা আছে। তো চলো, এবারে সবাইকে রাখি পরানো হয়ে গেছে, এবারে বাকি রয়েছে আমার গোপাল দাদা। আর গোপাল দাদাকে তো এখন রাখি পরাবো না, তাই আগে গোপাল দাদাকে স্নান করিয়ে নেবো। আর মাঝখানে আমি যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি পরাচ্ছিলাম, তাই ওই জায়গাটা ভালো করে মুছে নিয়েছি, কারণ কিছুক্ষণ পরে ওখানে আবার ভোগ সাজাবো, তার কারণেই। এবারে হচ্ছে গোপাল দাদাকে কিছুক্ষণ আদর করে নিচ্ছিলাম, কারণ উনি তো এরকমই না, যার গলে যায় তার কাছেই আদর খেতে ইচ্ছা করে। তো তারপরে হচ্ছে গিয়ে এরকম গোপাল দাদাকে স্নান করানোর জন্য তার কি রেডি করছিলাম। আর এখানে যে তার পিছনে যে জামাটা দেওয়া ছিল, মানে আর কি বেশ পিছনে মানে যে ব্যাকগ্রাউন্ড আর কি বলা হয়, ঠিক আছে, সিংহাসনের ওখানে, তো ওই জায়গাটা যাতে আরও সুন্দর লাগে দেখতে, যার কারণে এরকমভাবে আর কি জামাটা দিয়েছিলাম। পরে আবার ওই জামাটা রেখে দিলাম, কারণ ওই জামাটাও তো আর কি বাসি হয়ে গেছে, তাই না? এবারে ছোটো গোপাল দাদার জামাটা ছাড়িয়ে নিলাম। এবারে হচ্ছে কি দুজনকে স্নান করাতে হবে, আর দুজনকে খুব সুন্দর করে আদর করে নিয়েছি। হাজার হোক মানে বেশ ভালো লাগে আমার না, স্নান করানোর সময় গোপাল দাদাদের আদর করতে খুব ভালো লাগে। চলো, এবার তো দুজনকে প্রায় রেডি করে দিয়েছি। এবার তার জল আর তাদেরকে যেই জায়গায় স্নান করাবো, মানে যেই পাত্রটায় আর কি স্নান করাবো, তো সেখানে তাদেরকে বসিয়ে দিই। আর জানো তো, সিংহাসন কখনো ফাঁকা রাখি না। আর সিংহাসনের মধ্যে একটা বাঁশি বা ফুল কিছু একটা রাখি, সিংহাসন ভালো লাগে না ফাঁকা রাখতে। আর যখনই গোপাল দাদাকে ধরো কোথাও নিয়ে যাই বা এরকম, সেরকম একটা নিয়ে যাওয়া হয় না, কিন্তু তারপরেও মানে সিংহাসন কখনোই ফাঁকা রাখতে নেই। হয়তো অনেকে জানো বা হয়তো অনেকে জানো না, তো যারা জানো না এটা তাদের জন্যই আর কি বললাম। আবার এটা ভেবো না যে হয়তো আমি অনেক কিছু জেনে গেছি, না, আমি যেইটুকু জেনেছি সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। গোপাল দাদাকে স্নান করানোর সময় অবশ্যই তুলসী পাতা দিতে হয়,
যার কারণে এবার তুলসী পাতাটুকুও দিয়ে রাখবো। জানো তো আমার দাদু এখানে প্রায় অনেকগুলো তুলসী পাতা তুলে রাখে, কারণ কখন একাদশী, পূর্ণিমা এরকম তো মানে রোজের রোজ তুলসী পাতা তো আর তোলা হয় না, তাই একেবারে অনেকগুলো তুলসী পাতা তুলে একটা প্লাস্টিকে রেখে দেয়। তাহলে একাদশী বা পূর্ণিমা এরকম যেই যেই দিনে আর কি হচ্ছে তুলসী পাতা তুলতে নেই, তো সেই দিনে আর তোলা হয় না। একসাথে যেহেতু অনেকগুলো তুলসী পাতা রাখা থাকে। তোমাদের সাথে বেশ অনেকক্ষণ বকবক করলাম, চলো এবারে গোপাল দাদাকে স্নান করিয়ে রেখে দিই, মানে স্নান করাই, নইলে আবার ঠান্ডা লেগে যাবে, তাই না? আর আজকে যেই সব বোনেরা দেখছো আমার ভিডিও, তো বলবে আজকে কটা দাদাদের বা কটা ভাইদের রাখি পরালে। আর যে সকল ভাইরা দেখছো আমার ভিডিও, তো তাদের উদ্দেশ্যে বলা কটা বোনের কাছ থেকে বা কটা দিদির কাছ থেকে রাখি পরলে। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু সবার কমেন্ট চেক করব। আর যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা সত্যি খুব ভালো লাগছে তারা কিন্তু নিজের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে পারো। এবার আমার গোপাল দাদার গা মোছানো হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে স্নান করানো হয়ে গেছে। এবার জলের পাত্রটা সরিয়ে রাখি। এবার থেকে এই টুকরো কাপড়টুকু দিয়ে মানে গাটা আর কি মোছাবো স্নান করানোর পর গোপাল দাদাকে। নইলে গোপাল দাদার একটা গামছা ছিল, কিন্তু কই গোপাল দাদার গামছাটা না অক্ষয় তৃতীয়ার সময় কি একটা কারণবশত আর ব্যবহার করা হয় না, তাই এই টুকরো কাপড়টুকু দিয়েই গোপাল দাদার গাটা মোছাবো। খুব তাড়াতাড়ি গোপাল দাদার গামছা আনবো। আমি যতবার দশকর্মার দোকানে যাই ততবার গোপাল দাদার গামছাটা আনতেই ভুলে যাই, কী জানি কেন। চলো এবারে ছোটো গোপাল দাদার জামাটা পরানো হয়ে গেছে, এবারে বড় গোপাল দাদাকে জামাটা পরালেই ব্যাস, তাহলেই হয়ে যাবে। এবারে রাখিটা পরালেই ব্যাস, তাহলে তো পুরো কমপ্লিট। আচ্ছা, তোমরা আমাকে বলো তো কার কার গোপাল সেবা দিতে ভালো লাগে? আমারও ভালো লাগে জানো, কিন্তু কোথায় কিছু কিছু দিন দেওয়া হয়ে ওঠে না। হ্যাঁ, এটা কখনোই বলবো না যে আমি রোজ দিন দিতে পারি, রোজ দিন আমি কখনোই গোপাল সেবা দিয়ে উঠতে পারি না। আমার দাদুই দেয় বেশিরভাগ সময়, কিন্তু আমি যখন যখন দিই না আমার বেশ ভালো লাগে। আর গোপাল দাদাকে সাজাতে, তারপরে হচ্ছে গিয়ে ভোগ নিবেদন করতে আমার তো বেশ ভালো লাগে। আর গোপাল দাদার যেই জামাটা দেখছো, তো এই জামাটা হচ্ছে গিয়ে গোপাল দাদাকে আমি জন্মাষ্টমীর সময় আগের বছর এনে দিয়েছিলাম, সেই মনে হয় শিয়ালদা মার্কেট থেকে। আর হচ্ছে এইটা হচ্ছে সেই জন্মাষ্টমীর জামাটা, মাঝখানে হয়তো পরিয়েছিলাম, আর এই কটা দিনে হয়তো তোমরা দেখোনি, তাই তোমাদেরকে দেখালাম যে এইটা হচ্ছে গিয়ে গোপাল দাদার জন্মাষ্টমীর জামা। চলো এবার রাখি দুটো পরিয়ে নিই। এইটা হচ্ছে ছোটো ছোটো গোপাল দাদার মানে দুজনের জন্য রাখি আর কি। হ্যাঁ, বলতেই পারতে যে ময়ূরের রাখিগুলো আনলে হয়তো ভালো হতো, কিন্তু কী জানি কেন এবারে মনে হলো এই ছোটো ছোটো রাখিগুলোই নিয়ে যায় গোপাল দাদার জন্য। তারপরে এই রাখিগুলোতে আস্তে আস্তে চন্দন দিয়ে দিই, কারণ চন্দন দিলেই তো তবেই তো সুন্দর হবে না। আর যে কোনো জিনিসের ফুলে বা তুলসী পাতায় বা রাখিতে বা নতুন জামায় গোপাল দাদার প্রত্যেকটা জিনিসে পরানোর আগে হচ্ছে গিয়ে এরকম আমরা চন্দন দিই নিই। এটা হচ্ছে আমরা করি, জানি না আর কে কে করে। এবার রাখিগুলো পরিয়ে নিই, কারণ মানে যার কারণে এত কিছু, তো রাখিটা তো না পরলে আর ভালো লাগছে না না। আর অনেকক্ষণ হয়ে গেল, চলো এবারে রাখিটা পরিয়ে নিই। এ দেখো বড় গোপাল দাদার রাখি পরানো হয়ে গেল। এবার হচ্ছে কি সুন্দর করে বাঁশিটা হাতের মধ্যে দিয়ে দিই, কারণ বাঁশি না হাতে থাকলে কি থোড়ি না ভালো লাগবে আমার গোপাল দাদাকে, যতই যেই সাজেই থাকুক না কেন, তার হাতে তো অবশ্যই বাঁশি দরকার, তাই না? তারপরে হচ্ছে গিয়ে ছোটো গোপাল দাদার হাত তো একদম পুচকু পুচকু, তাই আর হাতে তো আর বাঁধতে পারলাম না, তাই আমি সাইডে রেখে দিলাম, শুধু বড় গোপাল দাদারই হাতে বেঁধে দিলাম। আর হচ্ছে গিয়ে ফুলগুলোও দিয়ে দিলাম, কারণ হচ্ছে মানে এই হচ্ছে এগুলো আবার বললো না কেউ বাসি ফুল, না না এগুলো বাসি ফুল না, এগুলো সকালবেলায় মানে যারা হয়তো মন্দিরে এসছে, মানে আমার মা, জেঠিমা বা জেঠু যেই হোক না কেন মন্দিরে এসছে, তারা এই ফুলগুলো দিয়েছে, তো যার কারণে এটা বাসি ফুল না, তাই এই ফুলগুলো সাইডে রেখেছিলাম যখন গোপাল স্নান করানোর সময়। এবারে হচ্ছে গিয়ে তুলসী পাতা দেওয়া, ব্যাস এবার তুলসী পাতা দিয়ে নিলে এবারে হচ্ছে গোপাল দাদার পুরো সাজগোজ সব কমপ্লিট। এবার গোপাল দাদাকে একটু আরতি করে নিলাম, আর তারপরে হচ্ছে গিয়ে প্রণাম করব। গোপাল দাদার যে আগের দিনে পরানো জামা কাপড়গুলো ওগুলো ধুই না, শুধু একটুখানি জল ছিটিয়ে রেখে দিই, কারণ রোজ রোজ তো ধোয়া সম্ভব না। এই সুন্দর সুন্দর জামাগুলো যদি ধুয়ে নিই না, তাহলে সেই সৌন্দর্যটা থাকে না, মানে পুঁতি উঠে যায়, নয়তো বা যে জামায় যে চুমকিগুলো বসানো থাকে তো সেগুলো উঠে যায়। আর এখানে মিষ্টির প্যাকেট খোলার সময় গার্ডারটা ঠিক গোপাল দাদার কাছে গিয়েই ঠেকলো। এবারে যা যা আর কি ভোগ সাজানোর, চলো ভোগগুলো সাজিয়ে নিই, মানে আর কি প্রসাদগুলো। বাটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে গিয়ে মিষ্টি, আর হচ্ছে গিয়ে সন্দেশ, আর হচ্ছে বাতাসা, সেটা তো তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে। তারপর গোপাল দাদার গ্লাসগুলো ধুয়ে নিয়ে তারপর গ্লাসের মধ্যে জল দিয়ে দিলাম। তারপরে সবথেকে যে প্রিয় গোপাল দাদার তুলসী, তাই বাটাতেও তুলসী দিয়ে দিলাম। এবারে গোপাল দাদার বাটাটা পুরো সাজানো হয়ে গেছে, তাই সামনে জলের গ্লাসটুকুও দিয়ে দেবো। এবারে হচ্ছে কি একটুখানি সন্দেশ গোপাল দাদার মুখে ঠেকাবো।
আসলে এটাই মনে করা হয় যে গোপাল দাদাকে আমি খাইয়ে দিচ্ছি। তো এটা মনে করা বা বিশ্বাস এটা পুরোটাই নিজের উপর, ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়ে বেশি আমি কথা বলতে চাই না, আমার ভালো লেগেছে তাই আমি এটা মানে আমি এরকমভাবে তার সেবা দিয়েছি। চলো এবারে হচ্ছে কি গোপাল দাদার সেবা দিয়ে নিয়েছি, এবার হচ্ছে কি আমাদের এখানে যে গ্রন্থ পাঠ মানে আর কি যে গ্রন্থ গীতা যেগুলো রয়েছে, তো সেইটাই আর কি গঙ্গা গীতায় যে 18খানা যে শ্লোকটা রয়েছে, তো সেই শ্লোকটা আমি পাঠ করছিলাম। আমার এমনি খুব ইচ্ছা আছে একদিন গীতা পড়ার, আসলে লজ্জা বা ভয় এই কারণে হয়তো পড়া হয়ে ওঠে না গীতা, কিন্তু আমার খুব ইচ্ছা আছে গীতা পড়ার, তো পড়বো একদিন। আর যেদিন পড়বো না কেন সেদিন তোমাদের শোনাবো, ঠিক আছে। তোমরা আমার ভুল হলেও বলবে আর ঠিক হলেও বলবে। তো যাই হোক, এবারে হচ্ছে গিয়ে একটা বাটার থেকে মিষ্টিগুলো বা প্রসাদগুলো আরেকটা বাটায় নিয়ে নিয়েছিলাম, আর এখানে যেন বাতাসাগুলো রেখে দিয়েছিলাম। বাতাসা দিলে আমাদের বাড়িতে মানে প্রসাদে যদি বাতাসা হয় না, সেমন একটা কেউ মানে প্রসাদ নিতে চায় না এটা বলবো না, মানে নিতে চায়, কিন্তু বাতাসাটা রেখে দেওয়াই ভালো, তাহলে পরবর্তীকালে যখন কোনো ভক্তরা আসে তা সেখানে বাতাসা আর কি দেওয়া হয়। এবারে হচ্ছে গিয়ে ভাইকে রাখিটা পরিয়ে দিয়েছিলাম, যেটা হচ্ছে গিয়ে তোমরা শর্ট ভিডিওতে তো দেখেছোই। তো এই হচ্ছে ব্যাপার, আজকে রাখিটা আমার মানে রাখি বন্ধনের দিনটা আমার এইভাবেই কাটলো, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর তোমাদের রাখি বন্ধনের দিনটা কেমনভাবে কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের আশায় থাকবো। এবারে ভাইকে রাখি পরানো হয়ে গেলে পুরো আমার রাখি বন্ধনের দিনটা রাখি পরানো দিয়ে কমপ্লিট হলো। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।